প্রতিবাদ করতে গেলে সেখানে হিন্দু মুসলিম আসে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে এবং যারা অন্যায় করবে তাদের পদত্যাগের জন্য যদি আন্দোলন করতে হয়, সে যদি মানুষ হয়, তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে, সে যদি রক্ত মাংসে গড়া মানুষ হয়, তাহলে সে আন্দোলন করবে। স্লোগানের মধ্যে আমরা আল্লাহু আকবার বলবো না, আর জয় শ্রীরামও বলবো না, জয় হনুমানও বলবো না। আমরা যখন আন্দোলন করছি অন্যায়ের বিরুদ্ধে, এখানে কোনো ধর্মের ছিটে ফোটাও পাবে না। আর যারা ধর্ম নিয়ে আন্দোলন করে তারা কোনোদিন প্রোটেস্টার হতে পারে না। তারা হচ্ছে বিজেপির দালাল, না হলে কোনো এক রাজনীতির দালাল। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিই, ওই চিটিংবাজ ধর্মেন্দ্র প্রধান, ওই বিজেপির দালাল চাটুকার যদি না ইস্তফা দেয়, আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দেবো কেমন করে ওই মাসলা থেকে নামাতে হয়। আজকে আপনারা চিন্তা করুন, সেই ভারতবর্ষের মধ্যে মহিলাদেরকে দেবীর সঙ্গে তুলনা করা হয়, এই ভারতবর্ষের মহিলাদেরকে পুজো করা হয়, আর দিল্লির যন্তর মন্তরে আমরা দেখলাম সেই দেবীর স্বরূপ মহিলাদের বুকের মধ্যে হাত দেওয়া হলো, তাদের গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলা হলো। এটাই কি বিজেপির শাসন? এটা কি বিজেপির চরিত্র যে যেই মহিলাকে ভারতবর্ষে দেবীর সঙ্গে তুলনা করা হয় তাদের জামা কাপড় ছেঁড়া হয়েছে, তাদের বুকে হাত দেওয়া হয়েছে? আমি ওই দালালদের বলতে চাই, যদি আপনারা এই নোংরা কাজ করছেন, আপনারাও কিন্তু যখন ছোট ছিলেন আপনার মায়ের বুকে মাথা দিয়ে ঘুমাতেন, আর আজকে সেই মহিলাদের বুকে আপনারা হাত দিচ্ছেন। এটা অন্য কোনো মহিলা নয়, আপনারা যে মহিলাদের বুকে হাত দিচ্ছেন, আপনারা আপনার মা এবং বোনের বুকে হাত দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আর এর জন্য আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলবো যদি ভদ্রভাবে ইস্তফা না দেয়। আর যারা যারা এই নোংরা কাজের সঙ্গে জড়িত তাদের সবাইকে বেছে বেছে বার করা না হয়, আন্দোলন মহাসমুদ্রে পরিণত হবে। আর ভারতবর্ষের জনতা দেখিয়ে দেবে যে গণতন্ত্রকে বাঁচানোর জন্য তারা কি কি করতে পারে। দেখুন, বিজেপি মানে ধর্ষক, ধর্ষক মানে বিজেপি। আজকে যখন আমরা ধর্ষকদের জন্য আন্দোলন করি, ধর্ষকদের ফাঁসির জন্য আন্দোলন করি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাদেরকে মারা হয়েছে। আজকে যখন আমাদের বাড়াইপুরের বোনটাকে পাশবিক আচরণ করে হত্যা করা হয়েছে, আমরা আন্দোলনে ছিলাম, আমাদেরকে মারা হচ্ছে, আর বলছে বিজেপির গুন্ডাগুলো যে একটা ধর্ষণ হয়েছে আরো 10টা হবে। এটা বাংলার জন্য লজ্জা। বিজেপিকে আমি ধিক্কার জানাই এর জন্য, যে ধর্ষকদের ফাঁসি হবে এটাই স্বাভাবিক, জাত মত পথ লাগে না। ধর্ষকদের ফাঁসির আবেদন তোলার জন্য, ধর্ষকদের ফাঁসির জন্য যদি আন্দোলন করতে হয়, সে মানুষ হলেই করতে পারবে। তাই আমরা এই ভারতবর্ষের এডুকেশনাল সিস্টেম থেকে প্রত্যেকটা সিস্টেমকে পাল্টাতে হবে, না হলে কোনো প্রকার হিসাব হবে না, আর মহিলাদের কোনো প্রকার বিচার হবে না। এই বাংলায় এই বিজেপির দালালগুলো বলেছিল যে তার আগে যদি আমরা জিতি, মহিলারা সুরক্ষিতভাবে রাস্তায় চলতে পারবে। আরে একটা বাচ্চা চলতে পারছে না, তাকে পাশবিকভাবে হত্যা করা হচ্ছে। করছে কে? বিজেপির দালালগুলো। আর যে প্রমাণ ছিল তাকে মেরে দেয়া হচ্ছে। যেমন করে ভোট চুরি করে ইভিএম জ্বালিয়ে দিয়েছে, ঠিক তদরূপ নেট পেপার করে সেখানকার রুম জ্বালিয়ে দিয়েছে। আর যখন ধর্ষণ হয়, ধর্ষকের প্রমাণকে মেরে দেওয়া হয়। এটাই হলো বিজেপির কালচার, এটাই হলো বিজেপির এডুকেশন। তাই ওদের প্রতি আমাদের ধিক্কার থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত না এই সকল দালালগুলো ইস্তফা দেবে, আন্দোলন চলবে। দেখুন, জুমলাবাদ সরকার বিজেপি সবাই জানে। তার দিল্লি থেকে তো অক্সিজেন পাচ্ছে এই পশ্চিম বাংলায়, সকালে নেবে আর বিকেলে খরচ করবে। আমরা তো বললাম সেই সময় খরচ করুন, আর জমা করার তো জায়গা নেই। আরে ওরা সকালে নিচ্ছে আর বিকেলে দলে ঢোকাচ্ছে। যাদেরকে বলছে এরা চোর ছিল, ডাকাত ছিল, ওদেরকে সকালবেলা তুলছে আর বিকেলবেলা নিজের দলে ঢোকাচ্ছে। খরচ করার কিছু নয়, এরা শুধু জুমলাবাজি দেয়, মানুষের অধিকার খরণ করে, কোনো মহিলার সম্মানের কথা এরা চিন্তা করে না। এরা সর্বসময় অর্থন্বেষী এবং ক্ষমতা দখলের রাজনীতি করে। এরা এইসব জুমলাবাজি দিয়েছে, বাংলার মানুষ 2 মাসে বুঝতে পেরে গেছে। যেই 2 মাস ওরা রাজত্ব করছে, আমরা দেখেছি 15 বছর তৃণমূলের সরকারে এত দুর্নীতি হয়নি যত দুর্নীতি এই 2 মাসে হয়েছে। তৃণমূলের আমলে এতগুলো রেপ হয়নি যত রেপ এই বিজেপি সরকার 2 মাস আসার পরে হয়েছে, কিন্তু একটাও এর বিচার হয়নি। আমরা তিলোত্তমার জন্য ধিক্কার জানাই, ঠিক তদ্রুপ আমাদের বাড়াইপুরে রিমি খাতুনের জন্য আমরা ধিক্কার জানাই। আমরা ওই আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছি। যুবকরা কোনোদিন এই সকল বিজেপির ভাড়ুয়াদের দেখে ভয় পায় না। আমরা সর্বসময় রাস্তায় থাকি, আন্দোলন করি, আর হকের প্রতি কথা বলি, ন্যায়ের সঙ্গে থাকি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। তাই রিমি খাতুনের বিচার না হওয়া পর্যন্ত ওই আন্দোলন তো চলবে। কিন্তু এখনকার সব থেকে বড় যেটা, ধর্মেন্দ্র প্রধানের মতো নির্লজ্জ অপয়া মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
দেখুন নয়া বিল কবে প্রকাশ করবে সেটা আমাদের দেখার দরকার নেই। ইমিডিয়েট আপনারা একটা ব্যবস্থা নিন, দেখবেন বিল প্রকাশ করার দরকার হবে না, সব সিস্টেম ঠিক হয়ে যাবে। যেমন করে একটা ধর্ষণ হলে ধর্ষকের যদি একবার ফাঁসি দেওয়া হয়, দেখবেন আর বিল পাস করার দরকার লাগবে না, সব ধর্ষকই ভালো হয়ে যাবে। ঠিক তদরূপ আজকের যখন নেট পেপার লিক হয়েছে, আপনারা যে করেছে তাকে ইস্তফা দেওয়া করান এবং তার কাছে 1000 কোটি টাকার ফাইন নেওয়া হোক, দেখবেন সবাই ভদ্র হয়ে যাবে। বিল প্রকাশ করার দরকার নেই। আর আপনাদের এই যে প্রধানমন্ত্রীর কথা বলছেন, ইনি সর্বসময় জুমলাবাজির কথা বলে, এটা আমরা নয় ভারতবর্ষ এবং পৃথিবীর মানুষ জেনে গেছে। আরে যার হাতে চা খেয়ে কাপ ধরানোর দরকার ছিল, তার হাতে আমরা দেশ তুলে দিয়েছি, এই দিন তো আমাদেরকে দেখতেই হবে। এটা আমাদের জন্য লজ্জা। আজকে আপনারা চিন্তা করুন, কলকাতা দিল্লির বুকে একটা ঘর নিতে গেলে বলে সিঙ্গেল ছেলেদের ঘর দেওয়া যাবে না, তাকে মিঙ্গেল হতে হবে, না পরিবার থাকতে হবে। আর আমরা ওই সিঙ্গেল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে দেশ থেকে রাজ্য তুলে দিয়েছি, এই দিন তো আমাদের দেখতে হবে। এটা আমাদের লেখা ছিল। তবে দিন খুব দিন নয়, সময় অবশ্যই ঘুরবে। যেমন শীতের পরে বর্ষা আসে, ফের মাস ঘুরে ফের বর্ষা কিন্তু আসে। ঠিক তদ্রূপ আজকে যেমন আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন, যেদিন আপনারা হারবেন সেদিন বাংলার মানুষ আপনাদেরকে দেখিয়ে দেবে যে ক্ষমতার অপব্যবহার করার পরে মানুষ কিরকম ভাবে তাদেরকে জবাব দেয়।